আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবার একটা ব্লগ নিয়ে হাজির হলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। তো এখানে হচ্ছে আমার এই যে একজন, উনি তো ব্রেকফাস্ট করছে। ওনার ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক, যাই হোক, উনি হাত দিয়ে হচ্ছে ব্রেকফাস্ট করে। আর আমার ছেলেকে হচ্ছে একটু ফ্রেশ জুস দিয়েছিলাম, আর সাথে হচ্ছে সে হচ্ছে পেস্ট্রি খাচ্ছে, কারণ তার পছন্দ, সে খাবেই, কিছুই করার নেই। মানে গতকালকে মাত্র সে ডেন্টিস্টের কাছ থেকে এসেছে, বাট আজকে হচ্ছে সে খাবেই। কি করবো, আর দিলাম যে আচ্ছা ঠিক আছে খাক। আমি জানি সে পুরোটা হচ্ছে কমপ্লিট করবে না। আর এখানে হচ্ছে আমি সকাল সকাল এত গরমের মধ্যে হচ্ছে একটু চিড়া আর হচ্ছে কলা নিয়ে বসে পড়লাম, একটু খাবো। দেখেন বাইরে প্রচুর রোদ, অসম্ভব রোদ, কী যে গরম পড়ছে। আর এই যে উনি তো ব্রেকফাস্ট, তো বললাম না, ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক, ডিনার হোক, যাই হোক না কেন, হাত ওনাকে খেতেই হবে, এটাই হচ্ছে ওনার সব। উনি খেলতেছে আর আমার সাথে হচ্ছে কথা বলতেছে। উনি দোলনায় শুয়ে আছে। তো উনি আমরা যখন মা ছেলে খাই, ওনাকে হচ্ছে এভাবে দোলনায় শোয়ায় রাখি, কারণ উনি না হলে আমাদেরকে ডিস্টার্ব করবে। ওনাকে হচ্ছে টেবিলে কোথাও নেওয়া যায় না, সে হচ্ছে সব কিছু ধরে ফেলে, এটা ধরবে ওইটা ধরবে, মানে এরকম করে। আর যেহেতু এখনও 6 মাস হয় নাই, ও কিন্তু এখনও পুরোপুরি বসা শিখে নাই। সো এই কারণে হচ্ছে ওকে দোলনায় দিয়ে আমরা খাবার দাবার কমপ্লিট করি। আর এই যে আমি বললাম না যে আমার ছেলে হচ্ছে পুরাটা কমপ্লিট করবে না, আমি জানি। তো সেই আবার এখানে আবার একটু রেখে গেছে, তো এটা আবার আমি বসে বসে খাচ্ছি আর মনে মনে চিন্তা করছি যে ম্যাক্সিমাম খাবারই হচ্ছে এখন বাচ্চারা মানে ফুল কমপ্লিট করে না। সব সময় বাচ্চারা অল্প একটু খাবার খাওয়ার পর তারপর হচ্ছে এভাবে করে একটু ফেলে দেয়, ওইটা আর খায় না। সো এই তো, ওইটা আমি খেয়ে শেষ করলাম। তো এখন হচ্ছে, আর উনি একটু পরপর তাকায় আমার দিকে, হচ্ছে আমার সাথে চিলাচিলি করে। তো তাকে হচ্ছে একটু কোলে নিলাম, কোলে নিয়ে হচ্ছে আমি বারান্দায় গেলাম। দেখেন কি অবস্থা, রাস্তায় রোদ, বাবারে বাবা, অবস্থা খুবই খারাপ। তা আমি হচ্ছে আমার পিচ্ছিকে কোলে নিয়ে বারান্দায় গিয়ে আমি ওকে দেখাচ্ছিলাম, যে এমনি আর কি বুঝাচ্ছিলাম যে দেখো মা, বাইরে কি রোদ, মানে দুষ্টামি করতেছিলাম ওর সাথে। আর এদিকেও ও হচ্ছে ভোর 6টা বাজে উঠছে। তা আমি ওরা বললাম যে বাবা তুমি একটু ঘুমাও, যেই বললাম ঘুমানোর কথা, এখন দেখি সে একদম মানে পড়ালেখার জন্য একদম উদ্বেগ হয়ে গেছে। এ সারাদিন পড়ার কোনো খবর নাই, মানে এখন পারলে ঘুমায় ঘুমায় সে পড়তে পড়তে যায়, এরকম একটা অবস্থা, মানে সব হচ্ছে ফাঁকিবাজি। তো যাই হোক, এইখানে আমি হচ্ছে আমার ছোট বিটলিকে, তাকে আমি শাওয়ার করায় নিয়ে আসলাম। একদম পানি দিয়ে শরীর টরিল যা আছে একদম সব কিছু শাওয়ার করালাম, কারণ প্রচণ্ড গরম, বাচ্চাদের অবস্থা অনেক খারাপ। আমাদেরই 2-3 বার গোসল করতে ইচ্ছা হয়, আর সেখানে বাচ্চাদের তো আরও বেশি গরম লাগে, কারণ ওদের আরও বেশি কষ্ট হয়। তো তাকে হচ্ছে একটু রেডি করালাম। আমি এখানে কালো একটা টিপ দিয়ে দিছি। এই টিপটা হচ্ছে বেসিকলি আমার ভালো লাগে, তো এই জন্য দেওয়া, নাথিং এলস। এইটার আর অন্য কোনো ইস্যু বা কোনো কিছু নাই, কোনো কিছু মিন করে আমি এটা দিইনি, আমার ভালো লাগে এই জন্য হচ্ছে আমি দিলাম। আমার মনে হয় এটা দিলে বাচ্চাদেরকে মাশাআল্লাহ অনেক কিউট লাগে, তো এই জন্য দিলাম। তো সে, আমি হাত ধরছি, সে আমার হাতও খেয়ে ফেলবে এরকম একটা অবস্থা। কি আর করার, এত দুষ্ট আমার মেয়েটা, সে প্রচুর দুষ্ট আর অনেক চঞ্চল, এখনই বোঝা যায় যে সে যে অনেক চঞ্চল হয়েছে। তো এইদিকে হচ্ছে এটারও গোসল করানো শেষ, এটাকে হচ্ছে আমি হেয়ার কম করে দিচ্ছি, কারণ সেও এখনও নিজে নিজে কোনো কিছু করতে পারে না। বড় হয়েছে তো কী হয়েছে, বড় আর কি হয়েছে আসলে ছোট একটা হয়ে গেলে মানে বড়টা হচ্ছে এমনিই হচ্ছে বড় হয়ে যায়। তো সে এখন তার বোনের সাথে খেলবে। আমি বললাম যে বাবা তুমি বোনের সাথে খেলো, আমি হচ্ছে তোমার হচ্ছে লাঞ্চ প্রিপেয়ার করি, যে তুমি কি খাবা, মা কি খাবো। আর এটা হচ্ছে এখন ঘুমাবে, এই জন্য একটু ক্যান 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 করতেছে। এই 5 মিনিটের মধ্যেই সে দেখা যাবে ঘুমায় যাবে, সে ঘুমাবে আবার হচ্ছে সে উঠেও যাবে। তো তার আমি একটু বুস্টাস দিয়ে যাচ্ছি আর কি, যে তুমি ভাইয়ের সাথে থাকো, একটু খেলি করো, মা একটু আসতেছি। তো এই তো তার একটু বুস্ট দিয়ে যাচ্ছি। আর এদিকে আমার ছেলেকে আমি হচ্ছে এখন একটু ফ্রেশ জুস দিচ্ছি, কারণ যেহেতু প্রচণ্ড গরম, আমি আগে থেকেই হচ্ছে বানিয়ে রেখেছি, কারণ একটু পরপর খেলে হচ্ছে বডি ডিহাইড্রেটটা কম হবে। আমি নিজেও খাচ্ছি, কারণ মানে গরমের তাপ এতই বেশি যে ঘরে আছি, তারপরও মানে বারবার হচ্ছে গলা শুকাচ্ছে, মানে হাত পাও কেমন যেন মানে শুকায় যেতেছে, মানে এরকম একটা অবস্থা। এত গরম, এত রোদ, বাবারে বাবা, প্রচণ্ড রোদ। আর এদিকে দেখেন দুজনকে একটু দিয়ে গেছিলাম, আমি এসে দেখি আমার মেয়ে হচ্ছে আমার ছেলের ধরে চুল টানতেছে। মানে সে ছোট হলে কি হয়েছে বলা, মানে কথায় আছে না যে কি যেন বলে, ধানি লঙ্কার ঝাঁজ বেশি না কি যেন, তো সে হচ্ছে এরকম, সে বসে বসে ভাইয়ের চুল ছিঁড়তেছে। এত পাজি, এত পোংটা একটা মেয়ে। তো তারে আর কি করব, তাকে হচ্ছে এখন একটু ঘুম পাড়াইতে হবে, তো তারা আমি হচ্ছে একটু ঘুম পাড়াইলাম।
তারপরে হচ্ছে দেন আমি হচ্ছে কি খাবো দুপুরে। আমার হচ্ছে বেসিক্যালি একদম সত্যি কথা বলতে কি, আমার কখনোই আমার মাছ বলেন, মাংস বলেন, গরুর মাংস বলেন, যেটাই বলেন না কেন আমার কখনোই মানে অত ভালো লাগে না। তো আমি হচ্ছে দুপুরে আমার জন্য হচ্ছে বেগুন নিলাম, যে আমি হচ্ছে বেগুন ভাজি করে ভাত খাবো একদম, মানে ঝাল ঝাল করে এখানে হচ্ছে বেগুন মাখানো হয়েছে, এটাকে হচ্ছে এখন ফ্রাই করা হচ্ছে, দেন হচ্ছে আমি খাবো। আর এটা হচ্ছে আমার ছেলের, এটা হচ্ছে চিংড়ির কোফতা। আর আমার খাবার তো এই যে রেডি। আমার ছেলেকে হচ্ছে চিংড়ি দিয়ে আজকে চালিয়ে দিব। সে হচ্ছে সাদা ভাত খেতে খুব পছন্দ করে, তাকে আবার ঝোল টোল দিয়ে মাখা দিলে সে খুব মানে বিরক্ত বোধ করে। তো সে এখনও নিজে নিজে খেতে পারে না, তারপরও আর কি দেওয়া, যে আস্তে আস্তে শিখুক, শিখতে তো হবে। তো এই জন্য হচ্ছে তাকে দেওয়া। আমি বলতেছি যে বাবা নেও, নিয়ে তুমি হচ্ছে নিজে নিজে খাও, তারপরে আমি খাওয়া দেব, সমস্যা নেই। আর এইখানে রে ভাই এত টেস্ট, মানে ঝাল ঝাল বেগুন ভাজি আর হচ্ছে একটু সালাদ দিয়ে, এত গরম মানে আমি হাত দিয়ে ধরতে পারতেছি না, কি বলবো, এত টেস্টি লাগে আমার এই জিনিসটা, জাস্ট বলার বাইরে। বেগুনটা সুন্দর করে মেখে ভাত দিয়ে, তারপরে হচ্ছে অল্প একটু সালাদ নিলাম, এখন হচ্ছে এটাকে সুন্দর করে মেখে টুপ করে হচ্ছে খেয়ে ফেলবো। জাস্ট অসাধারণ লাগে, বিশ্বাস করেন অসাধারণ লাগে। আর এখানে আমার ছেলেকে খাওয়া দিচ্ছি। আর এই যে দেখছেন ওনাকে কিন্তু আমি বলছি যে আমি ঘুমায়া হচ্ছে, ঘুম পাড়ায় ওনাকে হচ্ছে লাঞ্চ করতে যাব, ঘুম পাড়াইছে আর উনি সাথে সাথে উঠে গেছে। উনি ভাবতেছে মাথায় হাত দিয়ে, হাই হাই আমি এটা কি করলাম, আমি ঘুমাই গেলাম, এটা আমি কি করলাম, 5 মিনিটের মধ্যে উঠে গেছে। তো যাই হোক, দুপুরটা আমার চলে গেল এভাবেই। আর আমার ছেলে মেয়ে দুইটাই হচ্ছে এখন ঘুমাচ্ছে, আমি হচ্ছে একটু ফ্রেশ জুস নিয়েছি আর বসে বসে হচ্ছে একটা স্ন্যাপ নিচ্ছিলাম আর খাচ্ছিলাম। একদম পড়ন্ত বিকাল, দেখতে খুবই ভালো লাগে আমার বিকালের, মানে বিকাল শেষ আর হচ্ছে সন্ধ্যা হবে হবে, এই টাইমটা আমার অসম্ভব ভালো লাগে। আমি জানি না কার কেমন লাগে, বাট আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর এই দেখেন আমার ছেলের অবস্থা, সে হচ্ছে ঘুম থেকে উঠছে, তার মেজাজটা জাস্ট ভালো না। সে এখন হচ্ছে ব্রাউনি খাবে আর তাকে হচ্ছে একটা এগ বয়েল করে দিয়েছি, তো তাকে বললাম তুমি খাও। আর এই হচ্ছে আমার অবস্থা, এত গরম এত গরম সারাদিন করি, বাট তারপরও হচ্ছে সন্ধ্যাবেলা মানে একটু চা নিয়ে বসে পড়ছি। এটা হচ্ছে কি, মানে আপনি যেই জিনিসটাকে ভালোবাসবেন, যেই জিনিসটাকে পছন্দ করবেন, সেইটা আপনি যেই সিচুয়েশনেই থাকেন না কেন সেটাকে আপনি মানে রাখবেনই আপনার সাথে। যেমন গরম ঠান্ডা যাই হোক, চা আমার দিনে একবেলা হচ্ছে আমার লাগবেই, কারণ আমার এই জিনিসটা খুবই পছন্দ, এই জিনিসটাকে আমি খুব ভালোবাসি। তো যাই হোক, এইভাবে করেই হচ্ছে আমাদের সারাদিন হচ্ছে চলে যাচ্ছে। তো ভিডিওটা আপলোড করেছি, ভালো লাগলে আমাদেরকে হচ্ছে লাইক কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।